জাতীয় বিশ্ববিদ্যালয়ে কবে থেকে ভর্তি পরীক্ষার আবেদন শুরু হচ্ছে এবং কবে নাগাদ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং ভর্তি পরীক্ষায় যে সমস্ত কোটা থাকছে সেই সব বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। ডেলি ক্যাম্পাসে এই সংক্রান্ত একটি নোটিশ প্রকাশিত হয়েছে। এখানে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তিতে বহাল থাকছে মুক্তিযোদ্ধা ও পোষ্য কোটা এবং সেই সাথে আলোচনা করব কিভাবে আবেদন করতে হবে এবং আবেদন ফি কত টাকা নিতে পারে, সমস্ত বিষয়গুলো নিয়েই বিস্তারিত আলোচনা করব। এবং যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এখানে বলছে জাতীয় বিশ্ববিদ্যালয় 24-25 শিক্ষাবর্ষে স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করছে কর্তৃপক্ষ। আজ সোমবার 20 জানুয়ারি প্রকাশিত বিশ্ববিদ্যালয় উপ রেজিস্ট্রার মোহাম্মদ আবুল কাশেম স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তি অনুযায়ী পরীক্ষা আগামী 3 মে অনুষ্ঠিত হবে। অর্থাৎ তোমরা যারা 24-25 শিক্ষাবর্ষে ভর্তি হতে ইচ্ছুক, তোমাদের আগে ভর্তির পরীক্ষা দিতে হবে এবং ভর্তি পরীক্ষার আবেদন করতে হবে এবং পরবর্তী 3 মে তোমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপরে এদিকে ভর্তিতে বহাল থাকছে মুক্তিযোদ্ধার সন্তান ও পোষ্য কোটা। বিজ্ঞপ্তির প্রাথমিক আবেদন ফর্ম পূরণ সম্পর্কিত করণীয় অংশে কোটা নিয়ে বলা হয়, মুক্তিযোদ্ধার সন্তান, ক্ষুদ্র নৃগোষ্ঠী, বিশেষ চাহিদা সম্পন্ন, বিভিন্নভাবে সক্ষম ও পোষ্য কোটায় ভর্তি হতে ইচ্ছুক আবেদনকারীকে তথ্যছকের নির্দিষ্ট স্থানে তার জন্য প্রযোজ্য কোটা সিলেক্ট করতে হবে। উল্লেখ্য যে পোষ্য কোটায় শুধুমাত্র জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তান-সন্ততি আবেদন করতে পারবে। কোটায় আবেদনের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের ইস্যুকৃত মূল সনদপত্র থাকতে হবে। একজন আবেদনকারী এক বা একাধিক কোটায় যোগ্য হলে কোটা পছন্দক্রম নির্ধারণ করে দিতে হবে। উল্লেখ্য যে কোটার জন্য সংরক্ষিত আসন বিষয়ভিত্তিক বরাদ্দকৃত আসনের অতিরিক্ত হিসেবে বিবেচিত হবে। অর্থাৎ তোমরা যদি একাধিক কোনো কোটা সম্পূর্ণ হও তাহলে সেগুলো কিন্তু এখানে কোটা সিলেক্ট অপশনে কিন্তু সেগুলো উল্লেখ করতে হবে। এরপরে প্রাথমিক আবেদন 21 জানুয়ারি বিকাল 4টা থেকে শুরু হয়ে 28 ফেব্রুয়ারি রাত 12টা পর্যন্ত চলবে। অর্থাৎ তোমরা 21 জানুয়ারি বিকাল 4টা থেকে আবেদন করতে পারবে এবং সেই আবেদন শেষ সময় হচ্ছে 28 ফেব্রুয়ারি। আগ্রহী প্রার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং প্রাথমিক আবেদন ফি বাবদ 700 টাকা আবেদনকৃত কলেজে বা কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অথবা সরাসরি, অর্থাৎ তোমরা যে কলেজে ভর্তি ইচ্ছুক সেই কলেজ থেকে তোমাদের কী করতে হবে, আবেদন ফর্ম পূরণ করে এবং সেখানে তোমাদের 700 টাকা সেই কলেজ কর্তৃক কিন্তু যে ব্যাংকগুলো আছে সেই ব্যাংকে কিন্তু মোবাইল ব্যাংকিং বা অন্যান্য যে সমস্ত ব্যাংকিং সেবা আছে সেগুলোর মাধ্যমে তোমরা পূরণ করবে। 2 মার্চের মধ্যে অবশ্যই জমা দিতে হবে। অর্থাৎ এটা হচ্ছে তোমার জমা দিতে হবে 2 মার্চ পর্যন্ত, অর্থাৎ ফেব্রুয়ারি 28 তারিখ শেষ হচ্ছে কিন্তু এই ফর্ম জমা তোমার অবশ্যই 2 মার্চের মধ্যে দিতে হবে। এরপরে ভর্তি কার্যক্রমে উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শাখার শিক্ষার্থীদের জন্য আলাদাভাবে 100 নম্বরের এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করা হবে। অর্থাৎ বিজ্ঞান, মানবিক এবং ব্যবসায় শিক্ষার ক্ষেত্রে আছে তোমার প্রত্যেকে হচ্ছে 100 নম্বরে তোমাদের এমসিকিউ ভর্তি পরীক্ষা দিতে হবে এবং এমসিকিউ 100 নম্বরে ভর্তি পরীক্ষায় 100টি প্রশ্নের উত্তর 1 ঘন্টা সময়ের মধ্যে দিতে হবে। অর্থাৎ সময় থাকবে তোমাদের 1 ঘন্টা এবং ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের সঙ্গে শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএ 40% এবং এইচএসসি পরীক্ষায় প্রাপ্ত 60% যোগ করে সর্বমোট 200 নম্বরের মধ্যে মেধা তালিকায় প্রস্তুত করা হবে। পরবর্তীতে প্রতিটি কলেজের জন্য আলাদাভাবে বিষয়ভিত্তিক মেধা তালিকায় পূরণ করে শিক্ষার্থীদের বিষয় বরাদ্দ দেওয়া হবে। উল্লেখ্য যে শিক্ষার্থীদের প্রবেশপত্র, ভর্তি পরীক্ষার রোল নম্বর, পরীক্ষার কেন্দ্রের নাম উল্লেখ থাকবে। শিক্ষার্থীকে অবশ্যই ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড নিয়ে পরীক্ষার কেন্দ্রে উপস্থিত হতে হবে।
অর্থাৎ তোমরা যে আবেদন করবে সেই আবেদনে কিন্তু তোমাদের হচ্ছে রোল নম্বর থাকবে এবং কেন্দ্রের নাম থাকবে এবং প্রবেশপত্র সেটা নিয়ে এবং সেই সাথে এসএসসি এইচএসসি পরীক্ষার যে রেজিস্ট্রেশন কার্ড আছে সেটা নিয়ে কেন্দ্রে প্রবেশ করে পরীক্ষাটা দিতে হবে। এক্ষেত্রে কিন্তু বলছে যে সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে, কিন্তু অন্যান্য যে সমস্ত মোবাইল বা ইলেকট্রনিক ডিভাইস আছে সেগুলো সঙ্গে নিয়ে আসা যাবে না। পরবর্তী জাতীয় বিশ্ববিদ্যালয়ে অন্যান্য কোনো নোটিশ আসলে সাথে সাথে জানিয়ে দেওয়া হবে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।